টেকনাফ গহীন পাহাড়ে ড্রোনের সাহায্যে শনাক্ত করে অভিযান পরিচালনা করে অপহৃত ৫ জনকে ২ দিন পরে উদ্ধার করেছে র্যাব ১৫। আজ বৃহস্পতিবার রাত ৮:৩০টার দিকে শামলাপুর ঢালা থেকে প্রায় ১ কিলোমিটার দূরে গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন সিএনজি চালক শামসুল আলম, ক্যাম্প ১৪C13 এর মোহাম্মদ জুবায়ের, ক্যাম্প ১৩D4 এর আলী জোহার, ক্যাম্প ১৫E এর নজিমুল্লাহ ও ক্যাম্প ১৩C এর মোহাম্মদ সেলিম। তারা বলেন তাদেরকে অপহরণ করে মুক্তিপণের জন্য মারধর করেন এবং দীর্ঘ ৪ দিন পর র্যাব তাদের উদ্ধার করেন। আর লগে দিয়া ৩ দিনে আছে, ৩ দিন বাদে মানে এটা আর লগে যাবে মায়ের দূর গেছে, বেশি মারা ধরা গেছে, তাহলে আর ৩ দিন বলা হন র্যাবে তুইয়ে লন্না পা, তাহলে আজ আল্লাহ হয়তো কথা রাখি আল্লাহ জানা বসে গেছে, তাহলে আল্লাহ তারা বেকিন দেয় আর কি করি এনে দেয় উদ্ধার করে বেশি ফিরতে স্যার, বেশি ফিরতে স্যার বাদে তারপরে উড়ে গরম বাড়ি মা ফুং দিয়ে বাদে তো ফুঙের মাঝে আর বউ ফোন মাতিলে আর বাজ্যা স্যার বাদে তারপরে দম দিয়ে হাড় ফেলতে চাই আর থাড়ে ফেলতে চাই স্যার বা তারপরে একখানা করে অনেকখান টেরপেটে উঠলে স্যার এনে মারা মারে স্যার তো আর স্যার ৩ দিন বাদে বসিয়া সাবলা হজাই দিয়ে আর আগে ৩ দিন গাড়ি গিয়ে আমি ৩ দিনের হরত আইসি মাঝে তো ব্যারিকেড দিই আর গেলাসত কুমাইছে কুমারি বাদে আর স্যাঁসাই রেখে নিয়ে আজ ৩ দিন ধরে বাদ পানি নদী বাজেতে ৮টা ধুলা করে ফেলাইয়ে রেফে যায় দিয়ে উদ্ধার করে বাইর করে এলি। কক্সবাজার র্যাব ১৫ CPC-2 এর ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম এক ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে বলেন, টানা ২ দিন তথ্য প্রযুক্তির সাহায্যে গভীর জঙ্গলে অভিযান পরিচালনা করেন এবং অভিযানে ফলপ্রসূ হিসেবে গত মঙ্গলবার অপহৃত ৫ জন সহ মোট ৭ জন অপহৃত ভিকটিমদের উদ্ধার করেন। আপনারা সবাই জানেন যে গত ৩ তারিখ ওয়াইখং শ্যামলাপুর যে সড়কটি আছে সেই সড়কে একটি সিএনজি থেকে সর্বমোট ৫ জনকে অপহরণ করা হয়, যার মধ্যে একজন সিএনজি চালক ছিলেন এবং বাকি ৪ জন রোহিঙ্গা ছিলেন। অপহরণের খবর পাওয়ার পরপরই র্যাব, পুলিশ এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় আমরা টানা ২ দিন যৌথ অভিযান পরিচালনা করি এবং আজকে সারাদিন আমরা ড্রোনের সাহায্যে সেই পাহাড়গুলোতে আমরা অভিযান পরিচালনা করি। সেই অভিযানের ফলশ্রুতিতে আজকে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে যেখানে অপহরণ হয়েছিল সেখান থেকে ৮০০ মিটার ভিতরে আমরা তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই এবং এই অভিযান পরিচালনার ক্ষেত্রে আমরা যে সমস্ত তথ্যাদি পেয়েছিলাম সেই তথ্যাদি পরবর্তীতে আমরা আরও পর্যালোচনা করে যারা এর সাথে জড়িত অপহরণকারী এবং ডাকাত তাদেরকে আমরা ধরার জন্য ব্যবস্থা গ্রহণ করব। নিউজ ডেস্ক, কক্স মর্নিং।